কিছু বলে দাও। কি বলবো? কিছু বলার নেই, গরমে সবার মুখ বন্ধ। তার সাথে আছে আরেক দিদি নিবেদিতা দি। দিদি কিছু বলো। 5 টাকা। তো ফাইনালি ডিউটি কমপ্লিট। দিবাকর, এই হচ্ছে শুভ্রা মিত্র, আমাদের আলিপুরদুয়ারের, সবাই চেনো, ছোট্ট একটা বাচ্চা মেয়ে। আচ্ছা, বাচ্চা পুলিশ। সো জয় হিন্দ অ্যান্ড হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো এবং জোর কদমে প্রস্তুতি নিচ্ছ। তো বীরভূম ল অ্যান্ড অর্ডার ডিউটি করতে গিয়ে পার্ট 2 নিয়ে যে ভিডিওটা আমি বলেছিলাম নিয়ে আসবো, তো সেটারই আজকে পার্ট 2টা আমি নিয়ে এসেছি। তো আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তো তোমরা সকলে পাশে থাকো এবং দেখো এক এক করে কীভাবে আমরা ডিউটি করলাম, কোথায় কোথায় গেলাম, পুলিশ লাইফ কীরকম হয়, কোথায় আমাদের থাকতে দেওয়া হয়। এই তোমরা দেখতেই পারছো, এখানে আমরা খাওয়া দাওয়া করছি। অবস্থা খারাপ। দেখো ওপরে দেখো। ওটা ছিল রুফটপ সিকিউরিটি, আমাদেরই কাজ করে দিচ্ছে। কি মজা পাচ্ছি ওই ওপরে উঠে। তো এখানে প্রধানমন্ত্রীর আসার কথা ছিল, তো উনি এসেছিলেন কিন্তু প্রায় আমাদের যাওয়ার 3 ঘন্টা পরে। তো 3 ঘন্টা অপেক্ষা করতে করতে, ডিউটি করতে করতে তারপরে উনি ফাইনালি এলেন। তাকে দেখার জন্য উপচে পড়া ভিড়, টোটালি ওদিকে পেট্রোল পাম্প এবং মাঠের ওদিকে সবাই চলে গেছিলো। তখন একটু রাস্তাটা ফাঁকা হয়েছিল এই প্রধানমন্ত্রীর কনভয়। 3টে হেলিকপ্টারে উনি এসেছিলেন। তো বন্ধুরা, এখন তোমরা দেখতে পাচ্ছো এই হচ্ছে হেলিকপ্টারের তেল, এই বিশাল বড় ট্যাঙ্কে এক গাড়ি তেল এসেছে, এটা এখন হেলিপ্যাডে যাবে। তো এতগুলো তেল লাগে আর কি হেলিকপ্টার চালাতে, ওটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। মানে শয়ে শয়ে লোক আসছে আর আমরা ভাবছি কেন আসছে, না আসলেই পারতো। তো এই যে আমার ডিউটি পার্টনার, কিছু বলে দাও। কি বলবো? কিছু বলার নেই, গরমে সবার মুখ বন্ধ। তার সাথে আছে আরেক দিদি নিবেদিতা দি। দিদি কিছু বলো, ডিউটির অভিজ্ঞতা বা কিছু। ভালোই লাগছে, আচ্ছা। ছায়ার মধ্যে আছি। ও আচ্ছা, তো ঠিক আছে। তো এখন বেশিক্ষণ ব্লগ করা যাবে না, কারণ অফিসার দেখলে বকাও দিতে পারে। তো ঠিক আছে, স্টে টিউন, দেখা হচ্ছে আবার। এই হচ্ছে আমাদের হেলিকপ্টার। তো এই হচ্ছে গাইজ 5 টাকার আইসক্রিম, তোমরা দেখতে পাচ্ছ এত সুন্দর আইসক্রিমটা, 5 টাকা। তো ফাইনালি ডিউটি কমপ্লিট। দিবাকর, তো ডিউটির এক্সপিরিয়েন্স সম্পর্কে কিছু বলো, কেমন লাগলো ডিউটি করে? ভালোই লাগলো ডিউটি করে, পিএম ডিউটি আজকে। আচ্ছা আচ্ছা, তো ভালোই লাগছে। এখন আমরা ডিউটি শেষে যাচ্ছি, ওদিকে মেন রোডে প্রচণ্ড জ্যাম, একদম ভিড় হয়ে যাচ্ছে। তো এটা অল্টারনেটিভ রুট, আমাদেরকে বললো এদিক দিয়ে বেরিয়ে যেতে। এখন তো বন্ধুরা, প্রথম দিন আমরা আহমেদপুরে ডিউটি করি, সেখান থেকে তারপরের দিনই আমাদের আবার ডিউটি ছিল লাভপুরে। তাই সেদিন আহমেদপুরে ডিউটি করার সাথে সাথেই রাত্রেবেলা আমাদের নিয়ে চলে আসা হয় লাভপুর। সেখান থেকে বিপ্রটিকুড়ি নামক এক জায়গাতে আমাদের থাকতে দেওয়া হয়েছিল। তো আমরা সকলে মিলে আমাদের 3টে গাড়ি, 2টো কনস্টেবল এবং একটি লেডি কনস্টেবল বা লেডি র্যাফদের গাড়ি, টোটাল আমরা 3 জন মিলে 3টি গাড়ি মিলে রওনা দিলাম বিপ্রটিকুড়ির উদ্দেশ্যে। সেখানে আমরা তো হে গাইস, এটা হচ্ছে আমাদের আজকে 4র্থ দিন। আমাদের থাকতে দেওয়া হয়েছে এই জায়গাতে, জায়গাটার নাম হচ্ছে বিপ্রটিকুড়ি। আমাদের প্রথমে থাকতে দেওয়া হয়েছিল আহমেদপুর জয়দুর্গা হাই স্কুল, সেখান থেকে নিয়ে আসা হলো লাভপুর, সেখানে আমাদের সিসি কাটার পরে সেখান থেকে আমাদের নিয়ে আসা হলো এখানে। আজকে রাত্রিটা থাকবো, থাকার পরে তো দেখো আমাদের থাকতে জায়গা কেমন দেওয়া হয়েছে। এভাবেই আমাদের থাকতে হয়, দিন কাটাতে হয়। পুলিশ এইভাবেই থাকে, একটা চারদিকে কিছু নেই, একদম ফাঁকা জায়গা, একদম শুনশান। তার মাঝখানে একটা স্কুল, 2-4টা দোকান, আর কিছুই নেই। জলের সুব্যবস্থা নেই, খাওয়া দাওয়ার কিছু নেই, অনেক দূর থেকে অর্ডার করতে হয়েছে সবাই মিলে। আর তারপরে এখানে কালকে ডিউটি করে, লাভপুরে ডিউটি করে আমরা চলে যাব সাঁইথিয়া থানা। সেখান থেকে আমাদের সাঁইথিয়া বা বোলপুর, সেখানে কোথাও একটা ডিউটি আছে।
তো মানে যাযাবরের মতো অবস্থা, বিভিন্ন জায়গায় চেঞ্জ করতে হচ্ছে। রাত্রেবেলা একটা জায়গায় আশ্রয় নিচ্ছি, আবার সকাল হলে ডিউটি করছি, ডিউটি শেষে আবার কোনো একটা জায়গায় আশ্রয় নিচ্ছি। এভাবেই চলছে মোটামুটি 5 দিন আজকে রানিং, আরও 13 দিন চলবে সম্ভবত, দেখা যাক। তো ঠিক আছে, স্টে টিউন। তো এই স্কুলটিতে যেখানে আমাদের থাকতে দেওয়া হয়েছিল খাওয়া দাওয়া শেষে, তার পরিবেশ প্রচণ্ড গরম, সবাই 2-3 বার করে স্নান করছিল, জলও গরমই ছিল কিন্তু তবুও স্নান করতেই হচ্ছিল। সারাদিনের ডিউটি শেষে প্রচণ্ড স্ট্রেস হয়ে যাওয়ার পরে আমার এক ভাই বন্ধু আমার নীতিশ ঠাকুর ও পাশেই একটা সেলুনে গিয়ে সেখানে একটু বডি ম্যাসাজ নিচ্ছে। আর বডি ম্যাসাজ একদম সস্তা ছিল, 20 টাকা না 30 টাকা নিয়েছিল দাদাটা। আমারও খুব ইচ্ছা হচ্ছিল কিন্তু ম্যাসাজ নিইনি, তো নিলে মনে হয় ভালোই হতো, ভালোই লাগছিল। তো বন্ধুরা, পরের দিন আমরা এখানে এভাবেই বসে খাওয়া দাওয়া করেছিলাম, সবাই মিলে পিকনিকের মতো করে। বাইরের থেকে খাবার নিয়ে এসেছিলাম, যেহেতু আশেপাশে কোনো দোকান ছিল না, তোমরা দেখতে পাচ্ছ। 50 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা নর্থ বেঙ্গলের ছেলেরা ডিউটি করতে আসছি। এখানে আমাদের পুরো চ্যানেলটাকে হ্যাক করে দেবে ভাই, ভালো কথা বল কিছু। হ্যান্ডসাম লোক, হ্যান্ডসাম প্রসেনজিৎ, শৈবাব প্রসেনজিৎ। না ভাই, না দেখাও। এই হচ্ছে শুভ্রা মিত্র, আমাদের আলিপুরদুয়ারের, সবাই চেনো, ছোট্ট একটা বাচ্চা মেয়ে। আচ্ছা, তুমি বাচ্চা পুলিশ। তো শুভ্রা, কিছু বলো তোমার এক্সপিরিয়েন্স সম্পর্কে, এখানে বীরভূমে তুমি আসছো। ও আচ্ছা 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 আচ্ছা, গরম কেমন এখানে? ও আচ্ছা, কম্বল। ও হ্যাঁ, তুমি তো এসি রুমে আছো। আচ্ছা হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বাকি সব ঠিক আছে। তো বন্ধুরা, লাভপুরের ডিউটি কমপ্লিট করে আবার মেসেজ আসলো যে পরের দিন সাঁইথিয়াতে ডিউটি আছে, সেখানে চিফ মিনিস্টার আসবেন। তো সেখানে ল অ্যান্ড অর্ডার ডিউটি পালন করার জন্য আমরা লাভপুরের ডিউটি কমপ্লিট করেই বেরিয়ে পড়লাম সাঁইথিয়া থানার উদ্দেশ্যে। তো তোমরা সকলে দেখতে পারছো, কয়েকদিন ধরে কন্টিনিউ ডিউটি করতে করতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো। এখানে কিছু মাটির বাড়ি দেখা যাচ্ছে, ছন দিয়ে বাড়ি বানানো, ছনের চাল আছে। তো খুবই ভালো লাগছে দৃশ্যগুলো। প্রচণ্ড কষ্টের মাঝখানে এই দৃশ্যগুলো একটু চোখে স্বস্তি দিচ্ছে, মনে স্বস্তি দিচ্ছে। আমি আগেও বলেছিলাম, আবারও বলছি যে পুলিশের চাকরি করলে একটা লাভ আছে যে হ্যাঁ, তুমি বিভিন্ন জায়গায় ঘুরতে পারবে, বিভিন্ন জায়গা যেটা হয়তো তুমি সারা জীবন প্রচুর টাকা কামাই করলে হয়তো যেতে পারতে না। তো বিভিন্ন জায়গায় একটা সুযোগ থাকে যাওয়ার। তো বন্ধুরা, তোমরা এই ভিডিওটা আগেও দেখেছিলে যে আমি কোনো শর্টসে হয়তো পোস্ট করেছিলাম। তো এটা হলো সাঁইথিয়ার ভিডিও। সেই দিন আমাদেরকে আউটসাইডে ডিউটি দেওয়া হয়েছিল, একদম ঠাটা পড়া রোদ্রের নিচে। তো সেখানে আমি, আমার অফিসার এবং আমার কলিগরা এখানে দাঁড়িয়ে ডিউটি করেছিলাম। তো প্রায় 4 ঘন্টা কন্টিনিউ ডিউটি একই জায়গাতে করতে হয়েছিল এসেছিল। আর তার আগে 2 ঘন্টা আগে আমাদের আসতে হয়েছিল। তো 6 ঘন্টা 6.5 ঘন্টার মতো ডিউটি আমাদের করতে হয়েছিল। তো আমাদের রাজ্যের চিফ মিনিস্টারের সভা ছিল, এখানে জনজোয়ার তোমরা দেখতেই পাচ্ছ। এত ভিড়ের মধ্যে ডিউটি করা, দাঁড়িয়ে থাকা খুবই অসহায়ের মতো লাগছিল, কিন্তু ডিউটি তো করতেই হতো। তো তাই সেই দৃশ্য তোমরা দেখতেই পারছো, ভিড় দেখেই বুঝতে পারছো। এটা আমাদের লাস্ট ডিউটি সাঁইথিয়াতে ছিল। বন্ধুরা, মাত্র এলাম, জুতা খুললাম, মোজা খুললাম। এই গরমের মধ্যে ডিউটি করার পরে পায়ের অবস্থা দেখো, একদম সেদ্ধ হয়ে গেছে। প্রত্যেকের পায়ের অবস্থা কম বেশি এরকম হয়ে গেছিলো। এটা তোমাদের সাথে শেয়ার করার জন্য ফটোটা তুলেছিলাম। তো বন্ধুরা, এটা ছিল রাত্রেবেলা ফারাক্কা ব্যারাজের উপর দিয়ে যখন আমরা যাচ্ছিলাম সেই সময়ের দৃশ্য। তো পরের দিন আমরা পৌঁছে যাই আমাদের ব্যাটালিয়ানে। ভোরবেলার দিকে আমার একটু ঘুম পেয়ে গেছিলো, সবারই ঘুম পেয়ে গেছিলো, অবস্থা খারাপ। তো বাসে ওভাবেই ঘুমাচ্ছিলাম। তো টাটা, জয় হিন্দ।